পানি ন্যায্য অধিকার বানিয়েছে ভাই। কি করবো আমরা? আমাদের মানুষ খাইতে পারে না, একদম খাইতে পারে না। এই খাওয়ার সময় যদি আপনি পানি ছাড়ি দেন তো কি হবে? একটু মানবিকতা দাঁড়াবে, একটু দেখান, একটু মানবিক হন, একটু মানবিক হন, এটাই বলবো। হঠাৎ করে গজলডোবা ছেড়ে দেওয়া হবে আর উত্তরের জনপদ তছনছ হয়ে যাবে, এটা যেন আমাদের নিত্য ঘটনায় পরিণত হয়েছে। এবং এই পরিণতির পিছনে সবথেকে বড় দায়ী হচ্ছে বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি। বিগত আওয়ামী সরকার দিল্লির মদতে বাংলাদেশে বিভিন্ন সময়ে গণহত্যা চালিয়ে তার ক্ষমতাকে পাকাপোক্ত করে রেখেছিল। এই কারণেই আমাদের তিস্তার যে ন্যায্য হিসাব হওয়ার কথা, অভিন্ন নদীগুলোতে ন্যায্য হিসাব হওয়ার কথা পানির, সেটার ব্যাপারে তারা গুরুত্ব আরোপ করে নাই, সেটার পিছনে তাদের সময় ব্যয় করে নাই। বন্ধুরা আমার, আমাদের তিস্তা নদী নিয়ে, তিস্তা নদীর পানি বন্টন যে চুক্তি হবে, বছরের পর বছর ঝুলে আছে। মাত্র 200-300 কিউসেক পানি আসে যখন গ্রীষ্মকাল হয়, তখন সেটা নদী থাকে না, সেটা একটা নালা হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, যখন শুকনো মৌসুম আছে, পানির অভাবে আমাদের কৃষকেরা সেখানে ফসল উৎপাদন করতে পারে না। আবার যখন কিছুটা ফসল তারা উৎপাদন করে, হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে সেই ফসলগুলোকে পানির নিচে তলিয়ে দেওয়া হয়। বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ, গঙ্গাবৃত অঞ্চলের মানুষ, তাদেরকে না খেয়ে থাকতে হয়। আপনারা জেনে থাকবেন, আন্তর্জাতিক হেলসিঙ্কি প্রটোকল আছে, ইউনাইটেড নেশনসের প্রটোকল আছে, যার ভিতর দিয়ে অভিন্ন যে নদীগুলো আছে, আন্তর্জাতিক নদী, সেই নদীগুলোর পানি বন্টনের চুক্তি হবে এবং সেটা সবাইকে মেনে চলতে হবে। ইভেন উজানের দেশের পানি ছাড়া বা পানি না ছাড়ার কারণে ভাটির দেশের যদি ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিগুলো ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা আছে হেলসিঙ্কি প্রটোকলের মধ্যে। কিন্তু আমাদের দেশের যারা এই নদী নিয়ে কাজ করেন, সরকারে বসে থাকেন, তারা কেউই এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা সমাধানমূলক প্রস্তাবনা, সমাধানমূলক বাস্তবায়ন তারা করে নিয়ে আসতে পারেন নাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার গতানুগতিক সরকার নয়, এই সরকার হাজার হাজার মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে সরকার, গণপ্রত্যানের সরকার গঠিত হয়েছে। আমরা গণপ্রত্যানের ভিতর দিয়ে যে সরকার গঠিত হলো, তাদের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত তিস্তা সহ অন্যান্য নদীগুলোর পানি বন্টন যে চুক্তি, সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা উত্তরের মানুষ, আমরা সবসময় অবহেলিত হয়ে আসছি। সমীক্ষায় এসেছে, রংপুর বিভাগের 8টা জেলায় যে পরিমাণ বাজেট দেওয়া হয়, তার দ্বিগুণ বাজেট শুধু গোপালগঞ্জ জেলায় দেওয়া হয়। আমরা কোনো জেলা বিদ্বেষী নই, আমরা আমাদের রংপুরের মানুষের অধিকারটুকু বুঝে পেতে চাই। এই যে বাজেট গেল কিছুদিন আগে, রসিককে, রংপুর সিটি কর্পোরেশনকে 1 পয়সা বাজেট দেওয়া হয় নাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে মাত্র 1 লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছে। এর থেকে হাস্যকর কোনো অবদান আর হতে পারে না। বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকার জনতার সরকার, সেই সরকারকে জনগণের মনের যে আকুতি, সেই আকুতি পালন করতে হবে। দিল্লির সাথে আমাদের বক্তব্য হবে, চোখে চোখ রেখে আমরা কোনো নতজানি অবস্থায় দিল্লির সঙ্গে বসতে পারি না। যদি কোনো গোষ্ঠী তারা দিল্লির সঙ্গে আঘাত করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, ছাত্র জনতা রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করবে। একই সাথে আমরা এই কথাও বলতে চাই, গোটা ভারতের মানুষের সাথে আমাদের অন্তরের মিল আছে। মানুষেরা তারা কিন্তু সাফারার, সেটা ভারতেও এবং বাংলাদেশেও। যারা ওখানে নিষ্পেষণের শিকার হচ্ছেন, যারা নানাবিধ ভাবে কষ্টে আছেন ভারতের জনতা, তাদের প্রতি আমাদের সংহতি, সলিডারিটি সবসময় থাকবে। কিন্তু যে নীতি নেওয়া হয়, পররাষ্ট্র নীতি, এটা যেভাবে আগ্রাসনমূলক নীতি নেওয়া হয়, বৈষম্যমূলক নীতি নেওয়া হয়, তার বিপক্ষে আমরা সকলে এক বাক্যে তার বিরোধিতায় আমরা নেমে যাব। বন্ধুগণ, তিস্তা মহাপরিকল্পনা হবার কথা কতগুলো বছর ধরে, কিন্তু সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে এই তিস্তার নব্যতা ফিরে আসবে, তিস্তা কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, তিস্তা কেন্দ্রিক কৃষি খামার যেগুলো আছে সেগুলোতে সঠিকভাবে ফসল উৎপাদন করা সম্ভব হবে। এর কিছুই সম্ভব হচ্ছে না বিধায় রংপুরের মানুষকে না খেয়ে থাকতে হয়। আমরা দাবি জানাবো, অতি সত্বর অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি বন্টন চুক্তি এবং একই সাথে
তিস্তার যে মহাপরিকল্পনা সেটা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। বন্ধুগণ আমার, আপনারা আজকে যে দাবিতে এখানে একত্রিত হয়েছেন, রংপুরের মানুষ তাদের অনেক নাম হওয়ার ইতিহাস, তাদের অনেক ত্যাগের ইতিহাস আমরা দেখেছি। এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবার প্রথম যে মানুষটি শহীদ হয়েছেন সে শহীদ আবু সাইদ আমাদের রংপুরের মানুষ। দেশের তরে ন্যায্যতার তরে ন্যায় বিচারের স্বার্থে রংপুরের মানুষ কখনো পিছু থাকে নাই, কিন্তু তাদের পাওয়ার বেলায় তারা পেয়েছে লবণঙ্গা অশ্বডিম্ব। অতএব এই অশ্বডিম্বের জায়গা থেকে রংপুরের মানুষকে মুক্তির যে লড়াই, সে লড়াই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা জারি রাখবো। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।